বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি রুই মাছ দিয়ে চাল কুমড়ার পাতলা ঝোল। এখানে আমি সুন্দর করে রুই মাছ আর চাল কুমড়ার সঙ্গে আলু দিয়ে সুন্দর করে পাতলা ঝোল করে নিয়েছি। চলুন দেখি কিভাবে করলাম। এই যে এখানে আমি রুই মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, চাল কুমড়া কেটে নিয়েছি, এখানে আমি আদা রসুন বেটে নিয়েছি, সঙ্গে কাঁচা শুকনো মরিচও বেটেছি, 2টা আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি রসুন কুচি করে সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি পরিমাপ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এখন তেল গরম হয়েছে, এখন আমি ছেঁচকি দিয়ে চারিপাশে ছড়িয়ে দিলাম। এতে মাছগুলো কড়াই লেগে যাওয়ার ভয় থাকে না। দিয়ে যে এখন আমি একটা একটা করে মাছগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর মাছ ভাজার সময় বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন, তেল যেন একদম অনেক গরম হয়। এই অবস্থায় যদি আপনি মাছ দেন তাহলে সুন্দর কড়াই থেকে উঠে যায়, কড়াইয়ের সঙ্গে লাগে না। আমি বরাবর মাছ ভাজার সময় এভাবে ভাজি, দেখুন একটা মাছও কড়াইয়ের সঙ্গে লেগে যায়নি। এই যে উল্টে দিলাম, এখন মাছগুলো আমার সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। দিয়ে অফ ক্যামেরা আমি বাকি মাছগুলো ভেজে নেব। এখন মাছ ভাজা তেলে আমি আলু ভেজে নিচ্ছি। এই যে দেখুন আলুগুলোকে সুন্দর করে আমি আর লবণ হলুদ দিইনি, মাছ ভাজা তেলেই সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। আলুগুলো উঠিয়ে এখন ওই কড়াইয়ের মধ্যে আমি এই যে চাল কুমড়োগুলো ভেজে নিচ্ছি। এভাবে আলু চাল কুমড়ো ভেজে মাছ রান্না করলে খেতে কিন্তু দারুণ হয়। আর চাল কুমড়ো ভাজার সময় লবণ দিলে কিন্তু পানি বের হয়ে যায়, এই জন্য আমি লবণ ছাড়াই কিন্তু চাল কুমড়োগুলো ভেজে নিয়েছি। এখন ওই কড়াইয়ের মধ্যে আবার সামান্য তেল দিয়ে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে বাদামি করে পেঁয়াজ রসুন ভেজে এই যে আদা রসুন আর পেঁয়াজ আর 2টো শুকনো মরিচ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এখন সামান্য পানি দিলাম, দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, আর যেহেতু 2টো শুকনো মরিচ বেটে নিয়েছিলাম সেই জন্য 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন মশলা সুন্দর করে কষিয়ে যে মশলা কষানো হয়েছে, এখন ভেজে রাখা চাল কুমড়া আর আলু একসঙ্গে দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেব। আপনার যে কোনো সবজি বলেন, মাছ বলেন, মাংস বলেন, যত কষিয়ে রান্না করা যায় খেতে কিন্তু তত মজা লাগে। এই যে আমার পানি শুকিয়ে এসেছে, সেজন্য একটু পানি দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নিলাম। একদম আমি সুন্দর ভাজা ভাজা করে কষিয়ে এখন সেদ্ধর জন্য পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছে, তাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন, যাতে আপনার একটা লাইকের কারণে আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। না যারা এই কাজটি করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার চাল কুমড়ো আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আমি ছেঁচকি দিয়ে একটু দেখে নিলাম। এখন ভেজে রাখা মাছগুলো আমি সুন্দর করে ওপর থেকে বসিয়ে দিচ্ছি, হাত দিয়ে সুন্দর করে ওপর থেকে সাজিয়ে। এখন আমি এর মধ্যে 3টা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিলে পরে একটু ভালো একটা ফ্লেভার আসে, এই জন্য কাঁচামরিচ দিয়ে এখন আমি 1 চামচ ভাজা জিরা গুঁড়া ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এই যে কিছুক্ষণ পর ঢাকা উঠায় এখন আমি ছেঁচকি দিয়ে হলো সুন্দর করে নাড়াচাড়া করছি। তা এই যে আমার তৈরি হয়ে গেল রুই মাছ দিয়ে চাল কুমড়ার পাতলা ঝোল। যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছে তাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।